এই কথা তিনি নবীজির কাছে বলেন, হুজুর আমি সূরা রাতের অন্ধকারে আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে আমার গৃহ পশু পাখিরা ছুটাছুটি করতেছিল। বিশ্বনবীজি বলেন যে হে আমার সাহাবী, তুমি কি জানো যখন সূরা কাহাফ তুমি তেলাওয়াত করতেছিলা আকাশের মধ্যে সাকিনা নাযিল হইতেছিল? বলেন না সুবহানাল্লাহ। শান্তির প্রভাব আবহাওয়া চালু হইতেছিল। সেই শান্তির আবহাওয়া প্রভাবের কারণে পশু পাখিরা ছুটাছুটি ছুটতেছিল। তুমি যদি রাতের অন্ধকারে সারা রাত সূরা কাহাফ তেলাওয়াত করতা, সারা রাত তোমার মধ্যে সাকিনা নাযিল হইতো। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো হাদিসের মধ্যে বলেন, এক জুমা থেকে আরেক জুমা শুক্রবারের সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, সূরা কাহাফ যদি জুমার দিন কেউ যদি তেলাওয়াত করে, জুমার নামাজের পরে যে কেউ যদি তেলাওয়াত করে, অথবা ফজর নামাজের পরে যদি শুক্রবারের দিন যদি তেলাওয়াত করে, বিশ্বনবী হাদিসের বলার মধ্যে বলেন কিয়ামতের দিনে সূরা কাহাফ তার জন্য নূর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সূরা কাহাফ নাকি আমাদের নূর হয়ে যাবে বান্দার জন্য। কেন হয়ে যাবে? এই সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে। বলেন না সুবহানাল্লাহ। এই সূরা কাহাফের মধ্যে আয়াত আছে 110 খানা। কয়খানা? 110 খানা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 114 খানা সূরা নাযিল করেছেন। তার মধ্যে বলা হয়েছে যে আলহামদুলিল্লাহ যে প্রশংসা দিয়া থাকতা 5টা সূরাকে আল্লাহ প্রথমে পর্যায়ে নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো সূরা ফাতিহার শুরুতে আলহামদু আছে। দুই নাম্বার হলো আনআমের শুরুতে আলহামদু আছে। তারপর 3 নাম্বার হলো সূরা ফাতিরের শুরুতে আছে। 4 নাম্বার হলো সূরা সাবার শুরুতে আছে। আর 5 নাম্বার হলো সূরা কাহাফের শুরুতে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা দিয়া বলে নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মক্কার কাফেররা কেমন ছিল? মক্কার কুরাইশ বংশের কাফেররা রাতের অন্ধকারে বিশ্বনবীজিকে মারার জন্য পায়তারা করলো। কেন পায়তারা করলো? বিশ্বনবীজি যখন কোরআনের কথা বললেন না, হক কথা বললেন না, তখন কোনো সমস্যা নাই। আর যখন নাকি বিশ্বনবীজির পর কোরআন নাযিল হয়ে গেল, যখন আল্লাহ পাক বললেন হে রাসূল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে রাসূল, আপনার প্রতি যে কোরআন নাযিল করা হয়েছে সেটা ন্যায়সঙ্গত কোরআন। এই কোরআনের কথা আপনি প্রচার করে দেন, আপনার উম্মতদেরকে প্রচার করে দেন, তাদেরকে সুদ ঘুষের কথা বলেন, হারাম হালালের বয়ান করেন। যখন নবীজি এই কথা বলা শুরু করে দিল, হারাম হালালের কথা যখন বয়ান করে দিল, তখন বলল সুদ খাওয়া হারাম। যখন হালাল পর্যায়ে বয়ান করা শুরু করে দিল, তখন মক্কার কাফের একটা সর্বনাশ। এতদিন এই পাখিরা চুপা ছিল তো ভালো হয়েছিল, এই পাখিরা এখন প্রচার করা শুরু করে দিয়েছে। এই পাখিরা যেভাবে প্রচার করা শুরু করে দিয়েছে কোরআনের কথা, তাহলে তো আমাদের নেতৃত্ব ওই মুহাম্মদের হাতে চলে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। তারা এই ধারণা করলো যে আমাদের নেতা নেত্রী, আমাদের দুনিয়া সব নেতৃত্ব ওই মুহাম্মদের হাতে চলে যাবে। কি করা যায়? মক্কার কুরাইশ বংশের কাফের আবু জেহেল উদ্বা সাহেবেরা তারা একটা চুক্তি করলো, একটা বৈঠক করে যুক্তি করলো যে মুহাম্মদকে আমরা ফজরের নামাজের পরে যখন কিয়া থেকে বাইরে হবে, ঘর থেকে বাইরে হবে, তবে আমরা কতল করে ফেলব। এই ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যুবক বান্দা ছিলেন, যুবক শ্রেণীর লোক ছিলেন। তিনি নবীজির কানে বলছিলেন যে হুজুর, মক্কার কাফেররা, কুরাইশ বংশের কাফেররা তারা পায়তারা করছে, আপনাকে হত্যা করবে। আপনি একটা কাজ করেন হুজুর, আপনি যখন বিশ্রাম নেবেন রাতের অন্ধকারে, আপনি অন্য জায়গায় বিশ্রাম নেবেন, আপনার জায়গায় আমি বিশ্রাম নেব। আর মক্কার কাফের কুরাইশ বংশেরা তারা আমাকে মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলার। সাহাবীদের কেমন আকীদা ছিল! আল্লাহু আকবার। সাহাবীরা কেমন নবীজিকে ভালোবাসতেন! বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, হুজুর রাতের অন্ধকারে তো মক্কার কাফের বংশেরা আপনাকে তো বাড়ি ঘেরাও করে আপনাকে মৃত্যু মারে ফেলাবে। তা আপনি আমার অন্য জায়গায় বিশ্রাম করবেন, আর আপনার জায়গায় আমি বিশ্রাম করবো, ওই জায়গায় আমার আলীকে মারে ফেলাবো। মুহাম্মদ আপনি তার বাঁচে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল মুহাম্মদ যদি বাঁচে থাকে, কোরআনের হক কথা প্রচার হয়ে যাবে, মানুষ হালাল হারাম চিনবে, জাহান্নাম জান্নাত চিনবে। ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ, একটা আলেম মানুষ দিয়া তারা জাহান্নাম জান্নাত একটা রাস্তা খুঁজে পায়। ঠিক কিনা বলেন? সাধারণ মানুষদের কি বুঝে নিজেও জানে। আমার লোক সাধারণ মানুষ আবার আলেম আমার বিরোধিতা করে। মক্কার কাফের বংশের, কুরাইশ বংশের লোকেরা বিশ্বনবীর বাসা ঘেরাও করলেন। ঘেরাও করার পরে নবীজিকে হত্যা করার জন্য পায়তারা করলেন। বলেন মুহাম্মদ যখন ঘর থেকে বাইর হবে তাকে আমরা মেরে ফেলবো, আর যদি ঘর থেকে যদি না বের হয় তাহলে ঘরের ভিতরে আমরা মারে ফেলবো।
আবু জেল উদ্বা সাহেরা এইবার এই উপায় তারা করল। জিবরাইল আলাইহিস সালাম জানাচ্ছেন, এ রাসূল আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস বলতেছেন, হে রাসূল আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন। বলে কি সালাম জানাইছেন? বলেন আল্লাহ পাক একটা আয়াত শিখাই দিলেন, মক্কার কাফেররা আপনার চতুর্পাশে তো ঘেরাও করে আছে, আপনি যখন গমন করবেন, বাইরে থেকে গমন করবেন, এক মুষ্টি বালু হাতের মধ্যে নিবেন, নিয়ে আপনি এই আয়াত পাঠ করবেন, ইজ রমাইতা ওয়ামা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াত পাঠ করে হাতের মধ্যে পৌঁছে দেন, সমস্ত বালু কাফেরদের চোখের মধ্যে আমি আল্লাহ পাক পৌঁছায় দিব, বলেন না সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, ইসলামের কথা প্রচার করতে ছেড়ে দিলেন নবীজি মদিনায় মক্কা ছেড়ে। তিনি মক্কা ছেড়ে তিনি মদিনায় গমন করলেন, একমাত্র এই ইসলামের কথা কারণ তিনি মক্কা ছেড়ে কোথায় ভ্রমণ করলেন? মদিনায় ভ্রমণ করলেন, একমাত্র ইসলামের খাতিরে। তিনি ইসলাম যখন প্রচার করলেন তখন মদিনা যা ভ্রমণ করে, কারণ মদিনার মধ্যে তায়েফের বাসীরা অন্যায় ভাবে বিশ্বনবীকে কি করছেন? আঘাত দিচ্ছেন, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। তিনটা প্রশ্ন কাফের কুরাইশ বংশের মক্কার লোকেরা তিনটা প্রশ্ন করলেন। ইহুদি এবং কুরাইশ বংশের কাফেররা বলতেছে যে আপনি যদি মুহাম্মদ যদি শেষ নবী যদি হয়ে থাকেন, তাহলে তিনটা প্রশ্ন আপনাকে করলাম, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমরা মনে করব যে আপনি নিশ্চয়ই নবী। কুরাইশ বংশের কাফেররা বলতেছেন নবীজিকে, এক নম্বর প্রশ্ন হলো আসহাবের কাহাবের ব্যাপারে আপনি কি জানেন? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো বাদশাহ জুলকারনাইনের ব্যাপারে আপনি কি জানেন? তিন নম্বর প্রশ্ন হলো